স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। জানিয়ে দেব সর্বশেষ ঘটে যাওয়া প্রধান প্রধান খবরগুলো। এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে শুনানি হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে জিয়াউল আহসানের পক্ষে অংশ নেবেন তার বোন ও সুপ্রিম কোর্টের আইনজীবী নাজনীন নাহার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা স্ব পদে জয়লাভ করেছেন। ফলাফলে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদে রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম আরিফ ও এজিএস পদে মাসুদ রানা নির্বাচিত হয়েছেন। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, ককটেল বানানো অথবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটতে পারে। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।